আমাদের নেতা তারেক রহমান 2022 সালে উনি 31 দফা বাংলাদেশের কখনো যদি বিএনপি ক্ষমতা যায় এই 31 দফার মাধ্যমে উনি দেশ পরিচালনা করবেন। এই 31 দফা মানে বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। বাংলাদেশের জনগণ এই 31 দফা যদি আপনারা একবার পড়েন তাহলে বুঝতে পারবেন তারেক রহমান প্রধানমন্ত্রী হলে বিএনপি ক্ষমতায় গেলে এই 31 দফা দিয়ে বাংলাদেশের কৃষক, শ্রমিক, আইনজীবী, তারপরে বিচার, গণতন্ত্র এবং বাংলাদেশের যা কিছু আছে, এই যে আমরা এখানে একত্রিত হয়েছি সব কিছুর মধ্যে 31 দফা। এই 31 দফা হচ্ছে বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। তাই আমি আপনাদের বলতে চাই এই তারেক রহমান সাহেবের এই 31 দফা অর্থাৎ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এই যে আমরা সংস্কারের কথা বলছি, আমাদের রাজনীতিবিদদের কাছে সংস্কারের সুপারিশ নিচ্ছে সরকার। আরে তারেক রহমানের 31 দফা নিয়ে নিলেই তো সংস্কার হয়ে যায়। খামাকে আপনারা এই যে 6 মাস, 8 মাস, 10 মাস, 12 মাস, 12 বছর, 5 বছর, অমুক তারিখ তমুক তারিখ, এত দরকার লাগে না তো। নির্বাচন আমাদের দল যখন চেয়েছে আপনারা দেন, যে দল ক্ষমতা যাবে সে দল সংস্কার করবে। যাদেরকে আনতে পারি নাই 5 তারিখের পরে, কিন্তু আমরা এবার দেখতে পেলাম সংগ্রামী আহ্বায়ক সানার হোসেন তুষারকে। যাদের নাম ডাকা হয়েছে তারা ব্যতীত মঞ্চটা একটু খালি করে দেন প্লিজ। আপনারা যারা পাশে দাঁড়িয়ে সামনে বসেন, আমি আসন বার করে যে গাড়িগুলো এখানে আছে, গাড়িগুলো পথসভার মঞ্চ, এইটা কোনো জনসভার মঞ্চ না। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে বিএনপি ক্ষমতায় গেলে এই 31 দফা দিয়ে আপনারা জানেন বাড়িগ্রাম উপজেলা এবং বনপাড়া শহর যুব দলের নেতা প্রধান অতিথি হিসেবে এখানে বসে আছেন, সমাবেশ আলোকিত করেছেন আমাদের শহীদ চন্দ্র নূর বাবু, আমার যুব দলের আরেক নেতা পড়ে আলম একরাম প্রিন্সিপাল হযরত বাংলাদেশ জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের বিশ্বাসী সকল আমাদের প্রিয় নেতা মঞ্চে আছে। আপনারা আজকের প্রোগ্রামকে সুশৃঙ্খল করার জন্য প্রিয় নেতা আজকের এই মঞ্চে যে সকল নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে, বনপাড়া শহর বিএনপির সাবেক সদস্য সচিব সর্দার বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা করে আমরা আরেকটি সুবিধা পেয়েছিলাম। বছর প্রত্যেকটি আন্দোলন, প্রতিটি সংগ্রামে মাঠে ছিল।